পূর্ণ তীর্থভূমি হরিদ্বার হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে এই হরিদ্বার হলো এক বিশেষ তীর্থস্থান। তাই সারা বছর এই হরিদ্বারে লক্ষ লক্ষ ভক্তের ভিড় লেগেই থাকে। আর এই হরিদ্বার থেকেই শুরু হয় নানান তীর্থভূমি দর্শন, যেমন কেদারনাথ, বদ্রীনাথ, পঞ্চপ্রয়াগ, পঞ্চকেদারের মতন বিখ্যাত স্থান। তার ফলে এই হরিদ্বারকে বলা হয় দেবভূমি, উত্তরাখণ্ডের প্রবেশদ্বার। তো বন্ধুরা, আপনারা যারা আগামী দিন হরিদ্বার আসবেন ভাবছেন এবং হরিদ্বার সহ বিভিন্ন তীর্থস্থান ঘুরে দেখবেন ভাবছেন, তাহলে হরিদ্বারে এসে কোথায় থাকবেন, খাওয়া দাওয়া কোথায় করবেন, সাইট সিন করার জন্য গাড়ি কোথায় বুক করবেন, তার জন্য আমি আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে সুন্দর কয়েকটি ধর্মশালার ঠিকানা, ফোন নম্বর এবং কিভাবে বুক করবেন সব বলে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বটনটা একবার প্রেস করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখন প্রথমেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। হরিদ্বারের প্রাণকেন্দ্র হলো হরকি পৌরির ঘাট। স্টেশন থেকে হরকি পৌরি পৌঁছানোর জন্য আপনাদের যেতে হবে হরিদ্বার মেন রোড বরাবর আপার রোড হয়ে। স্টেশন থেকে ঘাট বরাবর বিস্তৃত 2 কিলোমিটার রাস্তার উভয় পাশে রয়েছে অসংখ্য ধর্মশালা এবং হোটেল, কিন্তু বছরের অধিকাংশ সময় ভালো ধর্মশালার রুম পাওয়া একটু অসুবিধা হয়। আমি এখানে বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি ধর্মশালার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার আজকের এই পর্বে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এই নাম্বারে ফোন করে আগে থাকতে রুম বুক করে নিতে পারবেন। অনেকের ইচ্ছা থাকে এমন ধর্মশালায় উঠতে যেখানে হাত বাড়ালেই গঙ্গাকে ছোঁয়া যাবে এবং নিজস্ব প্রাইভেট ঘাটে গঙ্গা স্নান করা যাবে। আবার পায়ে হেঁটে কয়েক মিনিটের মধ্যে হরকি পৌরি ঘাটে পৌঁছানো যাবে। এই রকমই একটি ধর্মশালা হলো আনন্দ নিবাস ধর্মশালা। হরকি পৌরি থেকে এর দূরত্ব মাত্র 400 মিটার। এই ধর্মশালাটি কুশাঘাটে গঙ্গার একদম পাড়ে অবস্থিত। এখান থেকে মনসা দেবী মার্গ মাত্র 200 মিটার। এই ধর্মশালার প্রধান আকর্ষণ গঙ্গা ফেসিং রুম। এই বাড়ির ছাদ থেকে হরকি পৌরি ঘাটের গঙ্গা আরতি উপভোগ করতে পারবেন। এই ধর্মশালার রুমের ভাড়া শুরু হচ্ছে মাত্র 200 টাকা থেকে। এখানে ডবল বেড, ট্রিপল বেড, 4 বেড, এমনকি 5 বেড এখানে অ্যাভেলেবেল আছে। কেউ কম বাজেটের ধর্মশালায় থাকতে চাইলে এখানে থাকতে পারেন। এরপর আমি আপনাদের যে ধর্মশালাটির কথা বলবো সেটা হচ্ছে শঙ্করাচার্য ভবন ধর্মশালা। আপনাদের সাথে যদি কোনো বয়স্ক মানুষ থাকে অথবা হাঁটু ও কোমরের সমস্যা রয়েছে, তাদের জন্য এই ধর্মশালাটি খুব ভালো। হরিদ্বার স্টেশন থেকে হরকি পৌরি যাবার পথে আপার রোডের ওপর মেন মার্কেটের মধ্যে অবস্থিত। এই ধর্মশালায় লিফটের ব্যবস্থা আছে। এছাড়া এখানে আছে একটি বড় মন্দির, যেখানে প্রতিদিন ঠাকুরের নাম সংকীর্তন ও সঙ্গীতের আসর বসে। হরকি পৌরির ঘাট থেকে 550 মিটার দূরত্বে অবস্থিত এই ধর্মশালা। আর মনসা দেবী মার্গ থেকে দূরত্ব মাত্র 200 মিটার। যারা রোপওয়ে চড়ে মনসা দেবী ও চণ্ডী দেবী মন্দিরে পৌঁছতে চাও, এর কাউন্টার ধর্মশালার একদম কাছে অবস্থিত। এখানে রুমের ভাড়া মাত্র 400 টাকা নন এসি এবং 700 টাকা এসি রুমের ভাড়া। এখানে ডবল, ট্রিপল এবং 5 বেডের ব্যবস্থাও আছে। এখন আপনাদের যে ধর্মশালাটির কথা বলবো সেটির নাম শ্রী নরসিংহ ভবন ট্রাস্ট ধর্মশালা। যে সমস্ত পর্যটকরা গাড়ি নিয়ে হরিদ্বারে আসার প্ল্যান করেছেন এবং কম বাজেটের মধ্যে প্রিমিয়াম ফেসিলিটি পেতে চাইছেন, তাদের বলবো এইখানে থাকুন। কারণ এখানে যেমন গাড়ি রাখার ব্যবস্থা আছে, তেমনি আছে খাবারেরও ব্যবস্থা। এছাড়া সুলভ মূল্যে চিকিৎসার ব্যবস্থা আছে। এটি আপার রোডে মনসা দেবী মার্গের অর্থাৎ রোপওয়ের কাউন্টারের কাছাকাছি।
হরকিপৌরি ঘাট এখান থেকে মাত্র 600 মিটার। এখানে লিফটের ব্যবস্থা আছে। এই ভবনে 64টি রুম আছে। এসি রুম এবং নন এসি রুম এখানে অ্যাভেলেবেল আছে। এখানে মাথাপিছু 170 টাকায় লাঞ্চ ও ডিনার এবং 50 টাকায় সকালের জলখাবার পাওয়া যায়। ফলে পর্যটকদের বাইরে গিয়ে খাবারের ঝক্কি পোহাতে হয় না। এখানে নন এসি ডবল বেড মাত্র 700 টাকা এবং এসি রুম 1000 টাকা থেকে শুরু। বন্ধুরা, এখন আমি যে ধর্মশালাটির কথা বলবো সেটা হচ্ছে হরিদ্বারের সবথেকে সস্তা এবং সুন্দর ধর্মশালা। নাম গঙ্গারাম দ্বারকি প্রসাদ ট্রাস্ট, অর্থাৎ যেটাকে লখনৌ ধর্মশালা বলে মানুষ জানে। এই ধর্মশালাটির হরকিপৌরি ঘাটের দিকে যেতে পড়ে। মনসা মন্দিরের যাওয়ার রাস্তায় এটির ভাড়া 150 টাকা। এখানে প্রচুর রুম আছে, আগে থেকে বুক করা যায় না, তবে এলে রুম পাওয়া যায়। হরিদ্বার স্টেশন থেকে বেরিয়ে বাম দিকে যেতে হবে, অর্থাৎ হরকিপৌরি গঙ্গা ঘাটের দিকে। কালী কমলি যে ধর্মশালাটি আছে তার থেকে সামান্য একটু এগিয়ে এই লখনৌ বা দ্বারকি প্রসাদ ট্রাস্টের ধর্মশালা। খুব সুন্দর এই ধর্মশালাটি এবং অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন। বন্ধুরা, সর্বশেষে আমি যে ধর্মশালাটির কথা আপনাদের কাছে বলছি সেটা বিখ্যাত কালী কমলি ধর্মশালা, যেটাকে বলা হয় বাবা কালী কমলিওয়ালা পঞ্চায়েত ক্ষেত্র। এটা কলকাতার বুকিং অফিসের ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিলাম, এবং ওখানে যদি গিয়ে স্পট বুকিংও হতে পারে যদি রুম অ্যাভেলেবেল থাকে। তবে প্রচুর রুম, একটু আগে থাকতে বুক করতে পারলেই ভালো হয়। এখানকার রুমের ভাড়া 800 থেকে 1500 টাকা, নন এসি এবং এসি পেয়ে যাবেন। এই কালী কমলি ধর্মশালার পরিবেশটি খুব সুন্দর। এখানকার রুমে গিজারের সুবিধাও রয়েছে। এখানে নিরামিষ ভোজনালয় আছে, যেটা খাবার অতি সুস্বাদু। আপনারা হরিদ্বারে অনেকে অনেক জায়গাতেই থেকেছেন, আমি কয়েকটি ধর্মশালার নাম দিলাম, আপনারা ঘুরে এসে দেখতে পারেন। বন্ধুরা, হরিদ্বারে থাকার জন্য হোটেল বা ধর্মশালার সংখ্যা কিন্তু প্রচুর, তাই এখানে এসে ঘর না পাওয়ার চিন্তা করবেন না। তবে আপনারা চেষ্টা করবেন অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে যদি আসেন তাহলে আগে থাকতে একটু বুক করে নিলে ভালো হয়, তাহলে গঙ্গার ধারের ধর্মশালাগুলো আপনারা পেয়ে যাবেন। ভিডিওতে উল্লেখ করা প্রতিটি ধর্মশালার ঠিকানা আপনারা ফোন করবেন, আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, এবং সেটা অ্যাভেলেবেল আছে কি না দরদাম করে তারপরেই বুক করবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেয়। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন এবং সঙ্গে থাকবেন।